বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকেই দেখা গেছে ছাত্র জনতাকে শহীদ মিনারের উদ্দেশ্যে আসতে, এবং যতই বেলা বাড়তে শুরু করে ততই কিন্তু এই যে শিক্ষার্থী এবং জনতা তাদের কিন্তু স্রোত বইতে থাকে। ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, পুরো জায়গাটি কিন্তু একেবারে স্রোত যে বইছে সেটি কিন্তু আমরা সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে, এবং দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনারের বাইরের যে পথটি রয়েছে সেই পথে কিন্তু এখনো পর্যন্ত ছাত্র জনতা তারা কিন্তু প্রবেশ করছেন। এছাড়াও সকাল থেকেই দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছাত্র জনতাকে এই যে শহীদ মিনার প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু আসতে দেখা গেছে, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত যারা রয়েছেন তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ডাকা মার্চ ফর ইউনিটি কিন্তু এখন যে অনুষ্ঠানটি সেটি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুরো শহীদ মিনার প্রাঙ্গণটি আমরা দেখানোর চেষ্টা করছি, যদিও নেটওয়ার্ক জটিলতায় আপনাদেরকে দেখাতে কিছুটা বিলম্ব হয়েছে। এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের যে অন্যতম একটি প্রধান ফটক রয়েছে সেই ফটকটিতে কিন্তু অনেককেই প্রবেশ করতে দেখা যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি মার্চ ফর ইউনিটি ঢাকা যে কর্মসূচিটি রয়েছে সেটি থেকে, এবং যত দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কোনো তিল ধারণের কিন্তু ঠাঁই নেই পুরো শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে। এছাড়াও চারপাশের সড়কের যদি অবস্থা দেখাই সেটিতে কিন্তু এখনো পর্যন্ত মানুষ কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। পুরো শহীদ মিনারের চারপাশের সড়কটি কিন্তু ছাত্র জনতার স্রোতে কিন্তু পুরো শহীদ মিনার প্রাঙ্গণটি একেবারেই পূর্ণ হয়ে আছে। এছাড়াও শহীদ মিনারের পাশের যে সড়ক এবং সড়ক পার হয়ে যে বিজ্ঞান বিভাগের যে জায়গাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার সামনেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষের যে সমাগম সেটা কিন্তু দেখা গেছে। এর মধ্যে পুরো সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু একেবারে যানবাহন চলাচল অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে জানিয়ে রাখতে চাই, খুলনা থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা রয়েছেন, খুলনা থেকে আসা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে গাড়িটি রয়েছে নেতাকর্মীদের, সেটি কিন্তু হামলার শিকার হয়েছে, এবং সেই হামলায় কিন্তু 12 জনের যে আহতের খবর সেটি কিন্তু আমরা পেয়েছি। সরাসরি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মেট্রো টিভি থেকে আপনারা যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমরা সবশেষ খবরটি আপনাদেরকে জানাতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে মার্চ ফর ইউনিটি কর্মসূচিটি রয়েছে সেটি পালনের জন্যই কিন্তু পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেখানকার যে নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, এবং মার্চ ফর ইউনিটি তারা কিন্তু সফল। 24-এর গণ অভ্যুত্থানের যেই ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র কিন্তু পাঠের কথা ছিল, কিন্তু সেই ঘোষণাপত্র পাঠ করা হবে না, যেহেতু তাদের ঘোষণাপত্রে যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু সরকারি জায়গা থেকেই তাদেরকে প্রস্তাবনা পাঠানো হয়েছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু রাত 1:45 কিন্তু তারা সংবাদ সম্মেলন ডেকেছিলেন, এবং সেখানে কিন্তু জানিয়েছিলেন, এর মধ্যে কিন্তু খবর ছড়িয়ে পড়ছিল তাদের ডাকা যেই 31 তারিখের যে কর্মসূচি শহীদ মিনারে সেটি কিন্তু হবে না বলে ছড়িয়ে পড়ছিল, কিন্তু রাত 1:45 তাদের জায়গা থেকে কিন্তু বিষয়টি ক্লিয়ার। সারা দেশের যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তাদেরকে কিন্তু ডাকা হয়, এবং তারা কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা এবং উপজেলা শহরগুলো থেকে কিন্তু তারা কিন্তু আসতে শুরু করেন, এবং এরই মধ্যেই কিন্তু পুরো শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, পুরো জায়গাটি কিন্তু একেবারেই। শহীদ মিনারের ভেতরের চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো শহীদ মিনারের সামনের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা অবস্থান করছেন, এবং এর চারপাশে যে লাল গালিচা যুক্ত জায়গাটি, এর পরেই কিন্তু চেয়ার বিছানো রয়েছে, সেখানে কিন্তু যারা